উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা কোর্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা নাসরিন, প্রভাষক, ব্যবস্থাপনা, সরকারি বাংলা কলেজ। তো এর মধ্যে আমি আপনাদের আরেকটা ক্লাস নিয়েছি। এটা আপনাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে তো আমি তেমন কিছু পড়াইনি আসলে, শুধু ব্যবসা কাকে বলে পড়িয়েছিলাম এবং কিছু জীবনবোধের কথা বলেছিলাম। তো আজকে থেকে আমাদের ফর্মাল পড়া বা স্টাডি যা বলেন তাই শুরু হবে। তো এর মাঝে বলে নিই, আমরা যেহেতু অনেকজন শিক্ষক, আমরা চ্যাপ্টার ভাগ করে নিয়েছি। তো যে যার ভাগ অনুযায়ী পড়াচ্ছে, তো আমি একটু মাঝখান থেকে শুরু করবো আর কি। তো প্রথম দিকে আমি কিছু কথা বলি, প্রত্যেক ক্লাসেই কথা বলি, তারপরে পড়াই। তো প্রথম দিকে যে কথাগুলো বলি এগুলাকে আমি নাম দিয়েছি অগোছালো ভাবনা। তো আমি প্রথমে অগোছালো ভাবনা নিয়ে কথা বলি, তারপরে পড়াই। আর আমি একটু কম পড়াই, একটু বলতে গেলে ফাঁকিবাজি করি। আসলে পড়ালেখা তো আসলে মজার জিনিস না, ভালো লাগবে ভালো লাগবে না, কিন্তু আবার এমন একটা জিনিস যেটা আপনাকে করতেই হবে। আপনি বাধ্য না করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তো পড়ালেখা তাহলে ওষুধের মতো। ঔষধ যেমন আপনি আহ, ভালো লাগে না খেতে, কিন্তু এটা না খেলে অসুখ ভালো হয় না। পড়ালেখা ঠিক এরকম। তো না পড়লে জীবন সুন্দর হবে না। তো যে জন্য আমি যেটা করি যে কলার ভিতরে ওষুধ দিয়ে খেলে তো আর আসলে ওষুধ কোনটা কলা কোনটা বোঝা যায় না। আমি এই জন্য অনেক কথার মাঝে একটু একটু পড়া বলি, যে যাতে মনে হয় যে কিছুই ছিল না, জাস্ট গল্প ছিল, যাতে আপনার ক্লাসটা ইন্টারেস্টিং হয়। তো কতটুকু হয় আমি জানি না, বাট আমি চেষ্টা করি। তো এরপর থেকে আমরা শুরুই করব অগোছালো ভাবনা দিয়ে, তারপরে আমরা পড়ায় যাবো। তো আজকের অগোছালো ভাবনায় চলেন আমরা ডুবে যাই, তারপরে আমরা আমাদের পড়ায় যাব। তো আমি একদম শুরুটা শুরু করতে চাই এটা বলে যে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি জানেন আপনি উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষে পড়েন? আমি জানি আপনার প্রশ্নটা খুব হাস্যকর মনে হচ্ছে, যে ম্যাডাম আমাদের সাথে কি মজা করছে কিনা। না, আমার কথা হচ্ছে, আপনি কি সত্যি সত্যি জানেন? হ্যাঁ, আপনার সত্যি জানার মানে হচ্ছে আপনি ঠিকমতো পড়ালেখা করেন। উচ্চ মাধ্যমিক শ্রেণী এমন একটা শ্রেণী, এই শ্রেণীতে আপনি ঠিকমতো না পড়লে আপনার জীবন এখান থেকে ধ্বংস হয়ে যাবে। এখান থেকে এটাকে উচ্চ মাধ্যমিক শ্রেণীটাকে লাইফের টার্নিং পয়েন্ট বলে। তো এই টার্নিং পয়েন্টটাকে যদি আপনি না বোঝেন, গুরুত্ব না বোঝেন, তাহলে বুঝতে হবে আপনি জানেনই না যে আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়েন। তো এই জন্য বললাম, যারা ঠিক মতো পড়েন তারাই শুধু জবাব দিতে পারবেন যে হ্যাঁ আমি জানি, আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষে পড়ি। আর বাকিরা জবাব দিতে পারবেন না। এখন আপনি আপনার মনে মনে নিজেকে জবাব দিয়ে দেন, কেমন? তো এরপরে যেটা বলছিলাম, আমাদের অনেকের পড়ায় মনোযোগ আসে না। তো কি করব? এটা নিয়ে আমি একটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের গ্রুপে একটা ক্লাস দিয়েছি। দেখবেন ওই লাস্ট ক্লাসটার প্রথম দিকে 20-25 মিনিট আমি ওইটা নিয়ে কথা বলেছি, ওটা একটু দেখে নিবেন। সাথে একটু এড করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা মুসলমান, আমরা যারা নামাজ পড়ি, দেখবেন বলা হয়ে থাকে যে নামাজে কেন মনোযোগ থাকে না। তখন বলা হয়ে থাকে যে নামাজ একটু বুঝে পড়লেন, নামাজের কথাগুলো বুঝলে, অর্থগুলো বুঝলে তখন নামাজে মনোযোগ আসে। আবার হচ্ছে তাহলে আমরা পড়ার ক্ষেত্রে সেটা ইয়ে করতে পারবো না, যেটা পড়বো সেটা বুঝে পড়বো, তাহলে হয়তো আমাদের পড়ায় মনোযোগ আসবে। তাও যদি মনোযোগ না আসে, তাহলে আমরা যেটা করতে পারি, দেখবেন আমাদের মা খালারা যখন রুটি ভাজে, রুটি ভাজার সময় রুটির তাওয়াটা হঠাৎ করে উচ্চ আঁচে গরম করেন না। তখন কিন্তু ওই তাওয়াটা গরম হয় ঠিকই, কিন্তু ওটা দিয়ে রুটি লেগে যায়, রুটি হচ্ছে সুন্দর করে হয় না। তো কি করতে হয়, তাওয়াটা মাঝারি আছে আস্তে আস্তে গরম করতে হয়, তারপরে রুটি দিতে হয়, তাহলে রুটি লাগে না। তেল দিতে হয় না, কিন্তু রুটি লাগে না। তার মানে কি, আপনাকে আস্তে আস্তে জিনিসটাকে গরম করতে হবে। তার মানে ঠিক একইভাবে আপনি যদি জিনিসটাকে পড়ার ভিতরে ফেলেন, তাহলে পড়াটাও যদি একদম না হয়, তাহলে হুট করে একদম সব পড়ে ফেলবো চিন্তা না করে একটু আস্তে 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 যখন আগাবেন, দেখবেন ভালো লাগবে। তো প্রথম দিকে এই একদিন দুই দিন যখন পড়া হচ্ছে না, আপনি পড়তে চাচ্ছেন, তাহলে প্রথম একদিন বইটা ঘাটেন, বইটা বের করেন, বইটা দেখেন, কিন্তু প্রতিদিন বসেন। ঠিক আছে? তো এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমি ধরে নিয়েছি আমার বাংলা কলেজে আপনারা যারা আসেন, আমরা দরিদ্র ফ্যামিলির সন্তান। আমি নিজেও দরিদ্র ফ্যামিলির সন্তান। তাহলে ধরে নিলাম আমি যদি ধরে নিই একজন কাল্পনিক স্টুডেন্ট, তাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি কি তার বাবা কৃষক, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করছি ঠিক প্রথম প্রশ্নটার মতো, আপনি কি জানেন আপনার বাবা কৃষক? আপনি কি জানেন আপনার বাবা অনেক পরিশ্রম করে আপনাকে পড়ালেখার খরচ দিচ্ছে? জানেন? যদি জানেন, যদি বলেন যে জানি, তাহলে আপনাকে ঠিকমতো লেখাপড়া করতে হবে। যে ঠিকমতো লেখাপড়া করে সেই শুধু বলতে পারবে হ্যাঁ জানি, আমার বাবা কৃষক, বা আমার বাবা ব্যাংকার, বা আমার বাবা খুব ছোট একজন চাকরিজীবী, খুব কষ্ট করে আমাকে চালাচ্ছেন। যদি আপনি পড়েন, তাহলে আপনি হ্যাঁ বলতে পারবেন, নইলে আপনি
মুখে মুখে জানেন, বাস্তবে জানেন না, বাস্তবতা বোঝেন না, বাস্তবতা জানেন না। তো এখন চলেন কথা বলি আত্মসম্মান বোধ নিয়ে। আমার দেখা একজন রিক্সাওয়ালাকে দেখেছি, তাকে 5 টাকা, মানে সে একটু অসুস্থ ছিল, খুব কষ্ট করে রিক্সা চালাচ্ছিল। তো তাকে বলা হয়েছিল যে 5 টাকা ভাড়া বেশি নেওয়ার জন্য। সে বলল, আমার যা ভাড়া আছে তাই দিবেন, 1 টাকাও বেশি দিবেন না। আপনি হয়তো বলতে পারেন ম্যাডাম আন্দাজি বলছেন, না আমি এমন একজন রিক্সাওয়ালা পেয়েছি। তার মানে আত্মসম্মান বোধ মানুষের কত বেশি থাকতে পারে। সেই রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া বেশি দেওয়া যায়নি, সে যা ভাড়া ছিল তাই নিয়েছে। তাহলে আমরাও এটা করব অপ্রয়োজনে, প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি ছাড়া, মানে মূল্য ছাড়া কারো কাছ থেকে কিছু নেব না। যদি নেই তাহলে আমি আমার জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। গিফট যদি দেয়, গিফটের একটা লিমিট থাকবে। যদি লিমিটের বাইরে কেউ কিছু দেয়, বুঝতে হবে আমার মাথা নিচু হয়ে যাবে এখানে থাকলে। সো আমি এখানে থাকবো, ঠিক আছে, কিন্তু অপ্রয়োজনে কারো কাছ থেকে কিছু নিবে না। ইভেন আপনি দোকানে যখন যাবেন, সবজি যখন কিনবেন, সে যখন বলবে মাপে বেশি দিয়েছে, আপনি বলবেন না বেশি দিয়ে হতে হবে না, যতটুকু দেওয়ার কথা ততটুকু দিবেন। তাহলে আপনার আত্মসম্মান বোধটা বেঁচে থাকে। আর আমরা তো বেঁচে থাকি আত্মসম্মান বোধ নিয়েই, তাই না বলেন? তো অনেক কথা বললাম, আমি জানি না কত মিনিট গেছে আসলে রেকর্ডিং এর সময়। তো চলেন আমরা আজকে কি পড়বো সেটা দেখি, পড়ার মাঝেও কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো চলেন আমরা পড়ায় চলে যাই। এর মাঝে আরেকটা কথা বলে রাখি যে প্লিজ আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না ফেসবুকে। আসলে এটা আমার জন্য একটু হ্যারাসিং বা একটু সমস্যা। এত ছাত্র, আমি সাধারণত পার্সোনালি নক করবেন না। আপনাদের কোনো প্রবলেম হলে তখন আপনি আলাদা করে নক করতে পারেন, বা কোনো একটা ক্লাসের নিচে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে ম্যাডাম এই সমস্যাটা, কিন্তু সরাসরি নক করবেন না। এটা মানে আমি অ্যালাউ করি না আর কি। তো থ্যাংক ইউ। চলেন আমরা দেখি আমরা আজকে কি পড়বো। আমরা আজকে মূলত পড়বো জয়েন্ট স্টক কোম্পানি। তো তার আগে চ্যাপ্টার শুরু করার আগে চলেন আমরা আপনাদের একটু স্বাগত জানিয়ে নেই, সবাইকে স্বাগত জানিয়ে নেই। এখানে দেখেন আমি একটা ছবি দিয়েছি, একটা বাতি জ্বলছে এবং কয়েকটা পাখি দাঁড়িয়ে আছে। তারা অনেক প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ঠিকই জ্বলছে, পাখিগুলোরও কোনো সমস্যা হচ্ছে না এবং ওই বাতিটাও নিভেনি, জ্বলে আছে। সো আপনার জীবনে যখন সমস্যা থাকবে, সকল সমস্যাকে অ্যাভয়েড করে আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন, কখনো সমস্যাকে ভয় পাবেন না, কেমন? তো যেহেতু দিনের ক্লাস, একটা সুন্দর দিনের প্রত্যাশা তো আমি করতেই পারি। এখানে দেখেন আমি একটা সংখ্যা লিখেছি, সংখ্যাটা সম্ভবত 1 লক্ষ, তাই না? 1 লক্ষ লিখেছি, কেন লিখেছি? তাহলে এটা 1 লক্ষ একটা সংখ্যা যেটার পাশে 5টা শূন্য আছে আর ওই পাশে একটা 1 আছে, কেমন? তো দেখেন এখন যেন কত হয়ে গেল, কত হলো? এখন এখনো 1 লক্ষই আছে। এখন সেটা কিন্তু 10,000 হয়ে গেছে, শূন্য কিন্তু একটা কমে গেছে। এখন কত হয়েছে? এখন 1,000 হয়েছে।